জানাবো ফুটবলের খবর। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ফিরছে কোটি টাকার সুপার কাপও। এর আগে 1 জুন থেকে 14 আগস্ট ফুটবলের রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে পেশাদার লীগ ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা থেকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বৃষ্টি ভেজা দিনে ফেডারেশন ভবনে একের পর এক সভা। পেশাদার লীগ ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির পর বৈঠকে বসেছিল বাফুফের নির্বাহী কমিটি, যেখানে অনুমোদন পেয়েছে এক গাদার সিদ্ধান্ত। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। লিগের সেরা 4 দল নিয়ে হবে কোটি টাকার সুপার কাপ। টুর্নামেন্টে রানার্স আপ ট্রফি থাকলেও লিগের শিরোপা পাবে শুধুমাত্র চ্যাম্পিয়ন দল। বিতর্ক এড়াতে ডাগআউটে এবার নিষিদ্ধ করা হয়েছে ফেডারেশন সদস্যদের। প্রত্যক্ষভাবে মাঠে উপস্থিত থাকা এবং অপ্রত্যক্ষভাবে জড়িত থাকে। তাহলে আমরা যারা বাফুফেতে আছি তারা সবাই কিন্তু কোনো না কোনো ক্লাবের সাথে জড়িত। আমাদের কিন্তু সকলকে তার নিজের দায়িত্ব থেকে সরে যেতে হবে। তাহলে 1 জুন থেকে 14 আগস্ট পর্যন্ত চলবে আগামী মৌসুমের প্রথম পর্বের দলবদল। ফিফার নিয়ম অনুযায়ী এবার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ক্লাবগুলোকে। 25 জনের স্কোয়াডে রাখতে হবে 5 জন অনূর্ধ্ব 23 ফুটবলার। সমান সংখ্যক বিদেশি দলে ভেড়াতে পারবে দলগুলো, তবে একাদশে খেলাতে পারবে সর্বোচ্চ 3 জন। যে নিয়মে পড়বে না সার্কভুক্ত দেশের ফুটবলাররা। দেশি ক্যাটাগরিতেই খেলতে পারবেন তারা। সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই, সেটা লোকাল প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তাকে ফরেন হিসেবে ট্রিট করা হবে না। একাধিক সিদ্ধান্ত এসেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাতেও। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচের জন্য খোঁজা হচ্ছে প্রতিপক্ষ। বাফুফের আগ্রহের তালিকায় আছে ইউরোপের দেশও, তবে তা কেবল অ্যাওয়ে ম্যাচ হলেই। ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার 1-এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে। সেটা অ্যাওয়ে হতে পারে এবং হোমে হতে পারে। তো অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোনো দেশের সাথে খেলার জন্য। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 31 মে থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। তবে বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ায় হামজা সমীর সোমদের জন্য বিকল্প ভেবে রেখেছে ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।